বুঝছেন না, সব দিক থেকে আপনি এখানে 50টা মুরগি অনায়াসে পালা যাবে, ওইটা কোনো সমস্যা নাই। না গড্ডাটা জাত করে নেট মেট পরিয়ে দিলে দেখা যাচ্ছে আপনার আর কোনো ঝামেলা হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যাইতেছি আমার এক প্রিয় স্যারের বাড়ি। তো উনি আমার হাই স্কুলের টিচার। তো উনি হঠাৎ করে ফোন দিছে, বললো সেলিম তুমি তো এমনি মুরগি টুরগি পালো বা মুরগির খামার টামার কেমনি কী করা যায়, তো এই বিষয়গুলো আমি তোমার সাথে কথা বলতে চাইছিলাম। তো আমি বললাম আচ্ছা স্যার বলেন। আমি তো মুরগির খামার করতে চাইতেছি, তো মুরগির খামারটা কীভাবে করলে ভালো হয়, বা আমার একটা ঘর আছে দেখো তো এবার ঘরে করা যাবে কিনা। পরে আমি ভিডিওগুলো দেখার পর স্যারে বলছে হ্যাঁ করা যাবে, বলছে পরে যে আসো তাহলে একদিন এসে আমার দেখা যাও কীভাবে খামারটা করলে ভালো হয়। তো এর কারণে কি স্যারের বাড়িতে যাইতেছি। একটা সময় এই রাস্তা দিয়ে আপনার দেখা যাচ্ছে প্রতিদিন স্কুলে যাওয়া হয়েছে, 5টা বছর একটা রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে প্লাস আপনার ওই পাশের আরেকটা রাস্তা আছে। তো বেশিরভাগ যাওয়া হয়তো আপনার এই চকের এই রাস্তাটা দিয়ে স্কুলে যাইতাম বেশি। দেখে দুপুরে আপনি টিফিনের টাইমে এখান দিয়ে এসে বাড়িতে দৌড়ায় যায় খাইতে যাইতাম। তো আসলে এই জায়গাটা অনেক পরিচিত, আসলে আগের মতো এরকম আসা হয় না। স্মৃতিগুলো অনেক মনে পড়ার খারাপও লাগে। আসলে যে স্কুল নিয়ে এত স্মৃতি কীভাবে ভোলা যায়? আসলে 5 বছর শৈশবটা যে কত সুন্দর ছিল তা ভাষায় প্রকাশ করার মতো না। যদিও আগের মতো স্কুলের পরিবেশটা নাই, যদি বড় বড় বিল্ডিং হলেও দেখা যাচ্ছে আগের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, ওই জিনিসটা এখন আর নাই। পেছনে হ্যাঁ, এটা এটা আপনাকে, এটা তো আপনাকে বাড়িতে আপনি যেটার সাথে যদি দেন এনে তো যাতায়াতের কোনো প্রয়োজন নাই, এটাকে তো যাতায়াতের প্রয়োজন নাই না। তাহলে আর আপনার 3টা বছর শর্ট পড়বো, আপনি তাহলে ওই রান্নাঘরের ওই দিক থেকে সরিয়াই না এইদিকে করে দিলেন, বুঝছেন না? রান্নাঘরের ওই দিক থেকে আপনি এদিকে একটু পিছিয়ে দিলেন, তাহলে ভালো হবে না। দেখ ওই দিক দিয়ে আপনি একটু ফাঁকা থাকলো, জায়গা থাকলো, তাহলে আর কোনো সমস্যা নেই। ও এই পাশে তো খাল না, এটা তো আর কেউ তো কই পারবো না জেনে দিলে ওকে না, যে একদম বড় খুঁটি দিয়ে করে আপনি করা পারবেন, যেহেতু খাল এটা না, নিচে দিকে বড় খুঁটি দিয়ে মাসাইল করে এনে বলা পারবেন। কিন্তু আবার একটু খরচটা আপনার বেশি হবো, খরচ মেলা এই জন্য তো আপাতত ওনে পাইলে দেখেন কিরকম লাগে না, জানি বাবা। আপনি ওইখানে পাইলে দেখেন, বুঝছেন না? সব দিক থেকে আপনি এখানে 50টা মুরগি অনায়াসে পালা যাবে, ওইটা কোনো সমস্যা নাই। গড্ডাটা জাত করে নেট মেট পরিয়ে দিলে দেখা যাচ্ছে আপনার আর কোনো ঝামেলা হবে না। মিস্ত্রি হাতে কথা কন, নেট ওই আপনার প্লাস্টিক নেট দিলে হবে না, তার হলো ওইরকম চোর ডাকাত বা ওইরকম মাহামারি কিছু না। ওই তো তাইলে এনে আপনার প্লাস্টিক নেট দিলে হবো। অন্তর্গোবাড়ি গেছিলাম, অন্তর্গোবাড়ি তো মনে করেন যে নেট দিছে ওই নেটে কামবো না, কারণ ওনে আবার বেশি ঝামেলা শিয়াল টিয়ালের। আপনি ওইদিকে পিছনে ওইদিকে এত দেন, পিছনে টিনি টুসা করে দিলে শিয়াল আছে। আপনি নিচে তো টিন থাকবো, ওই প্লাস্টিকের নেটও ধাক্কা দিয়ে ঢুকতে পারবো না, বাটাম দিলে শক্ত করে দিলে ঢুকতে পারবো না, সমস্যা নেই। তো আসলে আমি চিন্তা ভাবনা করছি যে আমার গ্রাম পাশাপাশি আমার পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে, তো এরকম সব গ্রামে আমি মোটামুটি চিন্তা ভাবনা করছি যে পারিবারিক খামারগুলো গড়ে তোলার জন্য। তো আজকে এই যে স্যারের বাসায় আসছি, তো আসলে স্যার আমার এতটাই প্রিয় যে আসলে স্যারের সাথে আমারও একটা অন্যরকম সম্পর্ক সেই আগে থেকেই। তো ওনার কাছে আমি সেই হাই স্কুল থেকেই পড়াশোনা করছি, কখনো টাকা দিছি কখনো টাকা দিই নাই। তো মানুষটার প্রতি আমার অন্যরকম একটা শ্রদ্ধা আর ভালোবাসা কাজ করে। তো আসলে আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার স্যারের জন্য দোয়া করবেন। স্যারকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক, নেক হায়াত দান করুক। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।